পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। সবার আজি প্রসাদ বাণী চাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি। পড়েছে ডাক, চলেছি আমি তাই। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই। ইউএসএ না গেলে আমার স্বপ্ন সার্থক হবে না মা। তাই বলে আমাকে একা ফেলে এই এত বড় বাড়িতে আমি একা? তাতে কি? তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখেছি বাবা। তুই, বৌমা, নাতি নাতনি, ভরা সংসার। উফ, তুমি আবার শুরু করলে মা। আচ্ছা, তুমি তীর্থস্থান ঘুরে বেরিও, ইউএসএ থেকে মাঝে মাঝে খবর নেব। তোকে সত্যিই যেতে হবে? দিন পাল্টাচ্ছে মা, দিন পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে মেলাতে হবে। একটু বোঝো প্লিজ। তবে একটা কথা বলবো, অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে। নিজেকে পাল্টা, একজনও তোমার পাশে থাকবে না, একজনও না, একজনও না, একজনও না, একজনও না। না! মা, মা, কি হলো? এভাবে চিৎকার করলে যে? না, একটা একটা দুঃস্বপ্ন। সত্যি তুমি না? মা, ও মা, মা, কোথায় গেলে তুমি? মা, ছেলেটা পুজো আমাকে শান্তিতে করতে দেয় না। কি হলোটা কি? দাঁড়া, যাচ্ছি। কি বলবি বল। চাকরিটা কনফার্ম। তাই? হ্যাঁ, আজ তোমার স্বপ্ন সার্থক মা।
তাই তো? হ্যাঁ, আজ তোর বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো। বাবার কথা অত ভালো মনে নেই, কিন্তু তুমি ঠিক যেভাবে চেয়েছিলে আমি ঠিক নিজেকে সেভাবে তৈরি করেছি। এটাই প্রথম পদক্ষেপ। আমার স্বপ্ন আকাশ ছোঁয়া, তা আমি নিজের যোগ্যতাতেই পূরণ করব। দেখিস, আকাশ ছুতে গিয়ে আবার মাটিতে পড়িস না, তাহলে কিন্তু পা ভাঙবে। সত্যি তুমি না মা, আজ আজ অনেক নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আমি গুরুজন, আমি তোমাকে অভিসম্পাদ দেব না, তবে এটুকু বলবো, এভাবে চললে কিন্তু ভবিষ্যতে তুমি বিপদে পড়বে। একজনও তোমার পাশে থাকবে না, একজনও না। বৌমা, দারুণ হয়েছে চাটা। অবশ্য তোমার হাতে সব রান্নাই অসাধারণ। আমার না খিদেও বেড়ে গেছে। সত্যি? সত্যি। এটা তোমার শাশুড়িকে প্রথম বিবাহ বার্ষিকীতে আমি গিফট দিয়েছিলাম, এখন তোমায় দিচ্ছি। দেখি, ভালো, বড্ড ওল্ড ফ্যাশনের। তোমার মা অসুস্থ, তুমি অবশ্যই তাকে দেখতে যাবে। অত কিন্তু কিন্তু করছো কেন? না না, বুঝু কিচ্ছু বলবে না, আমি বুঝুকে বোঝাবো। এখন তুমি আজই চলে যাও মাকে দেখতে। শান্তি পেলে তো? এটাই তো তুমি চেয়েছিলে। মানুষটা বেঁচে থাকলে যে তোমার বড় অসুবিধে হচ্ছিল। বেলটা কোথায় গেল? উফ, চেঁচাচ্ছ কেন? এই তো, এই যে মশাই, বলছি আমাদের বেড়াতে যাওয়ারটা কিছু ভাবলে? খালি ফাঁকিবাজি, তাই না? না না, এই তো কাঠমান্ডু যাচ্ছি 5 দিনের জন্য। ফিরে এসে প্ল্যান বানাই। প্রমিস তো? প্রমিস। কিন্তু ম্যাডাম,
ঘুরতে যাবেটা কোথায়? ঠিক করেছো কিছু? পাহাড় না সমুদ্র? পাহাড়। এই গ্যাংটক চলো না গো, আমার না পাহাড় ভীষণ পছন্দের জায়গা জানো। ঠিক আছে, তোমার আজ্ঞা শিরোধার্য। চলো খেতে দাও। আমি রেডি করছি, তুমি এসো। দার্জিলিং তো? আচ্ছা বেশ, তোকে দার্জিলিংয়েই বেড়াতে নিয়ে যাব আমি। পড়ছিস না কেন? গলার আওয়াজ পাচ্ছি না। পড়ছি তো মা। বাবা সত্যি সত্যি বেড়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ রে বাবা, তোকে নিয়ে যাব। তুই কেন চিন্তা করছিস? এই যে পড়া বাদ দিয়ে এখানে গল্প হচ্ছে। না। হ্যাঁ, তোমায় কতদিন বলেছি পড়ার সময় কোনো কথা বলবে না? কেন? পড়ো বলছি, পড়ো, পড়ায় মন দাও। আরে বাবা, ও তো অনেকক্ষণ ধরে পড়ছে, আর কেন? এবার ওকে একটু রেহাই দাও, ছুটি দাও। তোমার আশকারাতে না অধঃপতনে যাবে একদম, তখন বুঝবে ঠেলা। কিচ্ছু হবে না ওর। এই তুমি আমার সঙ্গে চলো, চলো ঘরে চলো। তুমি যে শুরু করেছো না, ছেলেটার না এবার মাথাটা খারাপ হয়ে যাবে। ওর যদি মাথা খারাপ হয় তোমার আশকারাতে হবে, বুঝেছো? এসো আমার সঙ্গে চা খাবে, এসো এসো। আয় তুই পড়, আমি যেন ঘর থেকে গলার আওয়াজ পাই। এসো চা খাবে, এসো। পড় বাবা। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। তোর সঙ্গে তো আজকাল প্রায় দেখাই হয় না। সকালে বেরোস, একদম রাতে ফিরিস। এই এত কাজের চাপ? ও তুমি বুঝবে না। হ্যাঁ, কি জানি, আমাদের সময় তো এরকম ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে সবই বোধহয় পাল্টে গেছে। আমিও তো অফিস কাছারি করেছি এবং রোজগারও তো কম করিনি। হ্যাঁ, সবই পাল্টাচ্ছে, দিক পাল্টাচ্ছে, পরিবর্তনও হচ্ছে। এনিওয়ে, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বল না, বল। এখন এখন নয়, থাক, পরে বলবো। আজকে আসি তাহলে, ঠিক আছে? ওকে বাবা। বাহ বাহ, এটাও তো ঠিক। সব অঙ্ক কটাই তো ঠিক করেছিস রে। হ্যাঁ, তাহলে তোর মা এত তোকে নিয়ে চিন্তা করে কেন বলতো? আরে মা কিছু বললে কথার উত্তরটা তো দিবি, তবে তো মা বুঝবে যে না তুই পড়াশুনোয় ঠিকঠাক। শোন, আজকের দিনে একটু চালু পুরিয়া হতে হয়, তা নাহলে তো তুই জীবনে বাঁচতে পারবি না বাবা। বুঝলি? কিরে হা করে দাঁড়িয়ে আছিস? উত্তর দে। গাড়িটা চালায় কে শুনি? রাস্তাঘাটে গাড়ি চললে গাড়ি খারাপ তো হবেই। মুখে মুখে কথা, খুব আসপদ্দা বেড়ে গেছে তোর, তাই না? এই আপনার আপনার আশকারাতেই না এরা সব একেবারে মাথায় চড়ে বসেছে। মন খারাপ করিস না, আমি জানি তুই ইচ্ছে করে গাড়ি খারাপ করিসনি। যা ঘরে যা। রনিতে যে কেন এদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে কে জানে। মা কিছু বললে মাকে তখন বুঝিয়ে বলবি। সব সময় কি চুপ করে থাকলে চলে রে? বলতে হবে। এখন তো তুই আর স্কুলে পড়িস না, তুই স্কুল পাস করে গেলি, এখন বড় হলি, বুঝতে শেখ। তুই তো বলবি, আমি বললে তোর মা। আরে রাতুল যে, কেমন আছো? চলছে। দেখে তো চলছে বলে মনে হচ্ছে না, থেমে আছো বলে মনে হচ্ছে। যা বলেছেন। আর বউটা যা শুরু করেছে না। কেন? অনন্য আবার কি করলো? কি বলবো বলুন তো, সবে ছেলেটা মাধ্যমিক পাস করেছে, এর মধ্যে মানে এক্ষুনি একেবারে। এখনই কি? এখনই তাকে MA MCom করতে হবে, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। সবে মাধ্যমিকটা পাস করেছে, একটু বহির্জগৎ সম্পর্কে বুঝতে দে, একটু শিখতে দে, যেটা মুক্ত মনে শিখুক। তা না তো একবারে ডিকটেট আসছে, এটা করবি না, ওটা করবি, এটা করতে হবে, এই চলছে। ছেলেটা একবারে পাগল হয়ে গেল। না না, এ তো ঠিক নয়। এটা যে ঠিক না সেটা তাকে বোঝাবে কি?
আমি কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে বলবে তুমি পড়াও, তুমি তো তোমার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকো। বুঝুন ঠেলা। যাকে আপনি আসি। বলবি, মাকে বুঝিয়ে বলবি, না বুঝালে কি চলে? কি ব্যাপার, সাত সকালে কোথায় যাচ্ছেন? এই কদিন আগে রাস্তায় পড়ে আপনার হাতে চোট পেলেন, এখন যদি কিছু আপনার হয় কে দেখবে আপনাকে শুনি? আপনি আবার বেরোচ্ছেন? আচ্ছা, আপনার কি কোনো কিছুতেই শিক্ষা হবে না নাকি? দেখুন, আমাদের সঙ্গে এ বাড়িতে থাকতে গেলে কিন্তু এসব এখানে চলবে না। কি হলো? আরে, কোনো কথার উত্তর দিল না। ঠিক আছে, আমিও দেখছি কত ধানে কত চাল। বৌদি যদি দেখতে পায় না আর রক্ষে থাকবে না, বুঝলে? সারাক্ষণ শুধু বৌদির ভয়। আমরা কি দুদণ্ড একসঙ্গে শান্তিতে বসে প্রেমালাপ করতে পারবো না? যাও তো, বাজে বকো না কাজের সময়। ও, আমারটা বাজে কথা, আর তোমার বৌদির মুখ দিয়ে কি মুক্ত ঝরে? আস্তে আস্তে, বৌদি শুনতে পাবে যে। শুনুক না, আমি কি ওকে ডরাই নাকি? আর সাহসের বড়াই করতে হবে না, সামনে দেখলে তো একেবারে। হ্যাঁ বলো, কি বেশ বলবে বলছিলে? একটা কাণ্ড ঘটেছে, শুনলে অবাক হয়ে যাবি। কি হয়েছে? তোর ভাই বিয়ে করেছে। মানে? সেটাই তো বলছি, বলা নেই কওয়া নেই, হুট করে কাল একটা মেয়েকে নিয়ে বাড়িতে হাজির। জিজ্ঞেস করতে বলল বউ। সে কি? আমি তো বুঝতেই পারছি না কি করা উচিত। তুমি জিজ্ঞেস করনি হুট করে এরকম কাজ কেন করলো? করিনি আবার তাকে, ওর যা রিপারকেশন শুনলে মাথা ঘুরে যাবে। দেখো মা, তুমি না ছোটবেলা থেকে ওকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছ, আজও ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এখন কি করা উচিত বলতো? মেয়েটার কোনো স্ট্যাটাসই নেই, বস্তিতে থাকে। দাঁড়াও দেখি কি করা যায়। উফ, আমার না মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে জানো, এই ঘরে বাইরে। কিছু একটা কর রনিতা, একে ঘরে রাখলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। ইউজেনসন লিঙ্গো গোল দিয়েছেন। ইউজেনসন লিঙ্গো বলটা বাড়ি ছিল সৈকত, সুনীল ছেত্রী আনমার্ক ছিল, সুনীল ছেত্রী পিছন দিক থেকে এসে সুন্দর একটি হেডে গোল করেন। সুনীল বল নিয়ে বেরিয়ে গেছেন, একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সনি কি পারবেন? গোলকিপারের মাথার অসম্ভব ঠান্ডা, কিন্তু এক্ষেত্রে গোলকিপারটি সামান্য ভুলে সনির ওটি গোলটি করে চলে যায়। গোলকিপার বলছিলাম একটু বসবে, তোমার সঙ্গে দুটো কথা ছিল। না কেমন না করে বলো, কি বলবে? বলছিলাম, অপু বলছিল কোথাও একটু বেড়াতে যাবার কথা। বেড়াতে যাবে? হ্যাঁ, মানে সারাদিন তো বইপত্র নিয়েই থাকে, তো কোথাও একটু বেড়াতে গেলে ওরও একটু ভালো লাগবে। আচ্ছা, ছেলে বললো আর অমনি তুমি নাচতে শুরু করলে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সামনে ওর এইচএস পরীক্ষা, এখন থেকে ওকে। তাহলে এখন থাক। দেখো, অপু আমাদের একমাত্র ছেলে। আমি চাই ও কোনো বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে বা এমবিএ পড়বে। এখন থেকে তার জন্য ও যদি তৈরি না হয় তাহলে হবে? ও পিছিয়ে পড়বে, ওর নিজের জীবনটা নষ্ট হবে, আর আমারও স্বপ্নভঙ্গ হবে। একটা কথা বলবো, একটা ছোট্ট ছেলের ওপর তুমি যেভাবে তোমার স্বপ্ন পূরণের চাপ দিচ্ছ, সেটা কি ঠিক হচ্ছে? শোনো, আমি ওর মা, ওর শত্রু নই। যা করছি ওর ভালোর জন্য করছি। বাদ দাও, যেটা জানার ছিল, তোমার ব্যবসার অবস্থা এখন কেমন বলো তো? মানে আবার কি, বাবার সম্পত্তির বেশিরভাগটাই তো ভাই নেবে, অবশিষ্ট যা কিছু আছে সেটা আমি বা ছাড়বো কেন? তুমি তো তোমার ভাগ পেয়েই গেছো। তাতে কি, যদি আরো কিছু বেশি পাওয়া যায় তাতে অসুবিধাটা কোথায়? না তা নয়, তবে তবে আবার কি?
কোনো তবে নয়, কালই যাব বাবার কাছে। বাবাকে গিয়ে বলবে তোমার ব্যবসার অবস্থা ভালো নয়। রনিতাকেও বলবে, বাবাকেও বলবে, বুঝেছ? কি গো? হুম দেখ, সবসময় কাজে ব্যস্ত। শুনছো, হুম তোমার বাবাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কেন, সে আবার কি করলো? কি করেছে কি করেনি সেটাই বরং জিজ্ঞেস করো। কি হয়েছে বলবে তো? কি আর বলবো বলো, যখন পাচ্ছে বেরিয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে খাচ্ছে, ধর আর ভাল লাগে না। কি হয়েছে এটা কি বলবে তো? কি হলো, কি করলো? একটা কিছু করো প্লিজ, এভাবে চলতে পারে না। ঠিক আছে। ঠিক আছে, কোনো কথার উত্তর না দিয়ে বাস ঠিক আছে। ঠিক আছে, করব, কথা বলছি আজকে, কাজটা করে নি। তাহলেই হলো। সবই আমাকে বলতে হবে, আমাকে করতে হবে। তুমি কি করতে আছো তাহলে বাড়িতে? বললাম তো কথা বলছি, ঠিক আছে? যা পারো করো। আজ দিনটা ভারী মেঘলা, বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তাই না হরিপ্রসাদ? কি হুঁ? বৃষ্টির সম্ভাবনা? হ্যাঁ, বৃষ্টি এলে একটু ঠান্ডা পড়বে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছো, শরীরের কলকবজাগুলো সব আলগা হয়ে যায়, ছোটখাটো ধাক্কাতেই ভেঙে পড়ে। কি বললে? বলছিলাম, দিনের শেষে রাতের অন্ধকার সবকিছুকে ডেকে দেয়, তারপর আবার নতুন করে দিন আসে, তখন নতুন সূচনা হয়, তখন সব পরিষ্কার। আজকাল তোমার কথার মধ্যে বড্ড হেঁয়ালি। ঠিক। কি হয়েছে বলবে? আর বেশি দিন নেই, দিন শেষ। বাবা, বাবা, চলো খাবে, এসো। খেতে ইচ্ছে করছে না। তা বললে চলবে কেন? বলি না খেলে শরীরটা টিকবে কিভাবে? তুই কি গত জন্মে আমার মেয়ে ছিলি? গত জন্মে কেন, আমি কি এ জন্মে তোমার মেয়ে নই? আমার যখন 5 বছর বয়স, আমার বাবা মা দুজনেই মারা গেল। তখন তুমি আর মা আমাকে যদি আশ্রয় না দিতে, তাহলে হয়তো আমার জীবনটাই ভেসে যেত। তুমি আর মা আমাকে কোনোদিনই এবারের কাজের লোকের মতো ভাবনি। বড় মা তোকে খুব ভালোবাসতো না রে? হ্যাঁ, উনি খুব ভালোবাসতো আমাকে। ওই মানুষের এরকম ছেলে? থাক থাক থাক, ওসব কথা থাক। থাকবে কেন? দাদা বৌদি তোমার সাথে কিরম ব্যবহার করে সেটা আমি চোখে দেখতে পাই না? দেখ, ওদের হয়তো কিছু করার নেই, নিশ্চয়ই ওদের কোনো অসুবিধা আছে। গে, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই যা গিয়ে হাতের কাজগুলো সার, আবার বৌদি রাগারাগি করবে। তুমি কি ভাবছো আমি কাজ না সেরেই তোমার এখানে এসে দাঁড়িয়ে আছি? আমার সব কাজ সারা হয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো মা। তুই ভালো তো? আর ভালো কেন রে? কি আর বলবো বলো, ওই ওর বাবাকে নিয়ে যত জ্বালা। ওসব নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? কি যে বলো না মা, আমি চিন্তা করব না তো
কে চিন্তা করবে শুনি? কেন বুঝু? আচ্ছা, তুমি কি তোমার জামাইকে চেনো না? সারা দিন অফিস অফিস করে, ওর কি সময় আছে এসব করার? তা বললে তো চলবে না, তুই ওকে ভালো করে বোঝা। অনেক বুঝিয়েছি মা, ও কিচ্ছু হওয়ার নয়। হাল ছাড়িস না, তাহলে সব যাবে। তুই শক্ত হয়ে রুখে না দাঁড়ালে বিপদ। আচ্ছা মা, তুমি একটা কিছু উপায় বলো না গো, এমন কিছু উপায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তাহলে বলি শোন, ভালো করে মাথার মধ্যে রাখবি, বুঝেছিস? কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে তার ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। আজ এই অবধি থাক, বুঝলি? কালকে আবার বাকিটা হবে। তোরা বরং খুব ভালো করে পড়ে মুখস্থ করবি। আরে অপূর্ব আসেনি কেন আজ? জানি না, বোধহয় কিছু হয়েছে। কিরে, তোর ছেলে পড়তে আসছে না কেন? ওর খুব জ্বর বাবু। জ্বর? ডাক্তার দেখিয়েছিস? না। কেন ডাক্তার দেখাসনি কেন? টাকা নেই বাবু। ও, টাকা নেই। শোন, ওই যে ডাক্তার রায় ওখানে বসেন না, ওই মোড়ের বাড়িটায়, ওর কাছে গিয়ে বাচ্চাকে ভালো করে দেখা, আর উনি যে ওষুধপত্র দেবেন সব কিনে নিবি। এনে এই টাকাটা রাখ, ভালো করে দেখাবি। বাবু আপনি মানুষ না, আপনি দেবতা বাবু। থাক থাক, বাজে বকিস না, যা। কিরে, কার জন্য নিয়ে যাচ্ছিস? না মানে। না মানে? না মানে কি? এখন কি চুরিও শুরু করলি নাকি? চুরি? চুরি কেন করতে যাব? তবে এটা কি? হ্যাঁ, এটা আমার ভাগের। ভাগ? আচ্ছা, তাহলে এ বাড়িতে এখন থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে? তা কেন হবে? আমি আমার ভাগের মাংসটা না খেয়ে। না খেয়ে কি শুনি? সুনীল। সুনীল? তাহলে এখন প্রেম পর্বটা সুনীলের সাথে চলছে, তাই তো? ছি, তোর লজ্জা করে না? দাঁড়া, আজ আসুক তোর দাদা, তোর ছল চাতুরি না দেখিয়ে দেব। ছি। কি ব্যাপার? কি খাচ্ছেন? কি ওটা? এই শুনছো? কি হলো? দেখো, আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। দেখো, তোমার বাবার কীর্তি নিজেই দেখো। কি হয়েছে? ওটা কি হাতে বাবা? দেখি দেখি হাতে, ওটা কি দেখি না বাবা, দাও। চকলেট খাচ্ছ তুমি? ছি 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 ছি, আপনি জানেন না আপনার সুগার আছে? ডাক্তাররা ওসব খেতে আপনাকে বারণ করেছে, আপনি বোঝেন না? কে দেখবে পেট খারাপ হলে আপনাকে?
এটা কে খেতে দিয়েছে? কে দিয়েছে এটা? কে আবার? নিশ্চয়ই পদ্ম। এরপর যদি এরকম এ বাড়িতে চলে না, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবা, ঠিক হচ্ছে না। তুমি বুজুকে চকলেট কিনে দিয়েছো? তোমাকে এতবার করে বারণ করা সত্ত্বেও তুমি আমার কথাটা শুনলে না। তুমি কি গো? আমি জানি বুজু তোমার আদরের ছোট ছেলে। ও তোমার থেকে কিছু চাইলে তুমি ওকে বারণ করতে পারো না। তা বলে বাবা হিসেবে তোমার কোনো কর্তব্য নেই? বুঝু, মাকে বলিস না কিন্তু, মা দেখলে ভীষণ রাগ করবে। কি হলো? মুখটা অমন তোলাহাড়ি কেন? ও কিছু না। বৌদি অপমান করেছে বুঝি? হ্যাঁ, ঠিক তাই। আমার আর মন চায় না এ বাড়িতে থাকতে। কিন্তু কি আর করবে, আমারও তো তাই ইচ্ছে, সব ছেড়ে ছুড়ে চলে যায়। চাকরিটা ছাড়লে খাবে কি? তাছাড়া তোমার মায়ের চিকিৎসার খরচাটাও তো আছে। জানো, মা বলেছিল দেশে চলে আয়, সেখানে চাষাবাদ করে সংসার চালাবো। যাবে দেশে? আমরা দুজনে ওখানে মাকে নিয়ে বেশ চলে যাবে। আমারও তো মন সেটাই চায়, কিন্তু আবার কিন্তু কেন? যতদিন এই মানুষটা বেঁচে আছে ততদিন। তা অবশ্য ঠিক। বৌদির ব্যবহারে মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই। পথ আগলে দাঁড়ায় ওই মানুষটা। কি করে ভুলি ওনার অবদান? উনি আমার পাশে না থাকলে কি খেতাম, কোথায় যেতাম, কি পড়তাম, কিছুই জানি না। সত্যি, এমন পরোপকারী মানুষের এই অবস্থা ভাবলেও খুব কষ্ট হয়। সেটাই। ডাক্তার, তোমায় বড় জ্বালাচ্ছি না? যখন তখন সব রুগী পাঠিয়ে দিচ্ছি, বিনা পয়সায় চিকিৎসা করতে হচ্ছে। না না, তা কেন? আমার তো বেশ ভালোই লাগছে। সত্যি ভালো লাগে? তাহলে তো ভালো কথা। আজকাল তো আবার শুনি ডাক্তারদের এইসব সেবাব্রত ভালো লাগে না, সেই জন্য ডাক্তারদেরও কেউ শ্রদ্ধা করে না। তবে তা না, আমাদের ডাক্তার আবার অন্য ধাতুতে গড়া, বুঝলে না? কি বলো ডাক্তার, তাই তো? তবে এটাও ঠিক, বেশি দিন কিন্তু আবার বিনা পয়সায় চিকিৎসা করা ঠিক না। ঘরের খেয়ে বোনের মোস্তানোটা আবার বিপদ। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ওই চলে যাচ্ছে। বাবা আছে একরকম, ওই ওনাকে নিয়ে কথা বলবো বলে তোমাকে ফোন করেছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, শুনছি তো। কি আর বলবো বলো? বলার কিছু নেই, যা শুরু করেছেন না উনি। কেন, কি করেছেন? ওনাকে নিয়ে আর পারা যাচ্ছে না। যেখানে পারছে বেরিয়ে যাচ্ছেন, যা ইচ্ছে খেয়ে নিচ্ছেন, যখন তখন বাড়ি ফিরছেন। আমি পারি বলো একা ওনাকে সামলাতে? সত্যি, এরকম করলে তো ভাবার বিষয়। তুমি যদি দুদিন ওনার সাথে থাকো না, একেবারে পাগল হয়ে যাবে। না না, একটু বোঝাও, সব ঠিক হয়ে যাবে। দূর, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এ মানুষ সে মানুষ নয়। কি করছে জানো? বস্তির বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসছে পড়াশুনো শেখাবে বলে। পদ্মকে বলছে ওনার মেয়ে, সুনীল ওনার ছেলে। মানে কি বোঝাবো বলো? সত্যি বিরক্তিকর। ভাই কি বলছে? আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়েছি। খুব শিগগিরই ওনাকে ওল্ড এজ হোমে পাঠাবো বলে ঠিক করেছি। সেটাই তোমায় জানাবো বলে কল করেছিলাম। আমাকে আর বলার কি আছে? তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমার তো আর এসব ব্যাপারে কিছু বলার নেই। আমি শুধু তোমায় জানিয়ে রাখলাম, বুঝলে? ঠিক আছে, রাখি তাহলে, পরে আবার কথা হবে। ছাড়ছি।
রনিতা ফোন করেছিল। কেন? বাবাকে বোধহয় ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবে। মানে? বাবা নাকি যা খুশি তাই করে, বাবাকে নিয়ে ওরা আর পারছে না এসব। ওদের কি মাথা খারাপ হলো? কিচ্ছু মাথা খারাপ হয়নি। তুমি জানো না বাবা সারাদিন কি কাণ্ড করে, জানলে বুঝতে পারতে। বুঝতে পেরেছি। ওরা আর কি বাবার জায়গায় টিকতে পারছে না, তাই বুড়োটাকে যেভাবে হোক বিদায় করে মানে ঝাড়া হাত পা হতে চাইছে, তাই তো? তোমাকে বোঝানো না আমার কম্য নয়। আমি একটা কথা বলবো? না, আমি জানি তুমি কি বলবে। না, তুমি জানো না। আমি ভাবছিলাম বাবাকে আমাদের কাছে এনে রাখবো। তোমার কি মাথা খারাপ হলো? এক ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছি, তার উপর বাবা? অসম্ভব। কেন অসম্ভবটা কেন? ধরো আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তো আমাদের মধ্যেই রাখতে হতো, তাহলে ওনার ক্ষেত্রেই বা অসুবিধাটা কোথায়? ওসব তুমি বুঝবে না, তোমার বোঝার দরকারও নেই। ঘুমোতে দাও আমাকে। চাপ বাবা, তোমরা যে কি ধাতু দিয়ে গড়া ঈশ্বরই জানেন। ননদ আর ভাইয়ের বউয়ের মানসিকতার কোনো তফাৎ নেই। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। দৌড়াস না, উড়ে যাবি যে। একা একা যাস না, দাঁড়া আমি আসছি। এত তাড়াহুড়ো করিস না বাবা। এই বয়সে কোনো কিছু আর ঠিকঠাক চলবে না, তাই না ডাক্তার? বয়স বাড়ার সাথে সাথে ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করা দরকার। জানি তো সবই, মন মানতে চায় না। আপনারা হলেন আগেকার দিনের মানুষ, খাঁটি খাওয়া দাওয়া করেছেন, তাই শরীরটা এখনো টিকে আছে। ওষুধগুলো কি খেতেই হবে? না খেলে শরীরটা থাকবে কি করে? কেমন বুঝলেন? ভালো না, প্রেশার হাই, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে। কি বলবো বলুন, ক্যাডবেরি খাচ্ছে জানেন? ক্যাডবেরি? ক্যাডবেরি তো কখনোই খাওয়া চলে না। তুমি একটু নজর করো আর চোখে চোখে রাখো, না হলে কিন্তু সমূহ বিপদ। ঠিক আছে, আমি চলি। তোমার অপেক্ষায় বসেছিলাম, তা আজ এত বেলা হলো? শরীরটা খুব ভালো নেই ভাই। শরীরের কি দোষ হরিপ্রসাদ? তুমি তো কোনো কালেই শরীর সচেতন ছিলে না। তাহলে তো এতগুলো দিন কাটিয়ে দিলাম, আর কদিন। তা অবশ্য ঠিক, তবে কি জানো, সুস্থ থাকাটা আজকাল বড় প্রয়োজন, তা না হলেই বিপদ। যাকে ছাড়ো, তুমি তো আজকাল আর খেলাধুলোর কোনো খবরই রাখো না। তুমি খেলা দেখতে যাও? যাই মাঝে মাঝে, একা বাড়িতে থাকি, সময় কাটতে চায় না, এদিক ওদিক ডুব মারি। তোমার কি হয়েছে বলো তো হরিপ্রসাদ? কই না, তেমন কিছু তো হয়নি। আমার চোখে লুকোবে ভায়া? ওসব কথা ছাড়ো,
তোমার ছেলের কথা বলো। ফেব্রুয়ারিতে তো দেশে ফিরছে। হ্যাঁ, 1 মাস থাকবে। তখন তুমি তো একদম হাওয়ায় উঠবে। তা অবশ্য ঠিক। সারা বছর বিদেশে থাকে, ওই একটা মাসই একটু আনন্দ করি। সত্যি তুমি ভাগ্যবান ভুবন। তুমিও কি কম ভাগ্যবান হরিপ্রসাদ? অমন হীরের টুকরো ছেলে, লক্ষ্মী প্রতিমা বৌমা, তোমার তো সোনার সংসার হে। অনির্বাণের সাথে কথা বললাম, বুঝলে? কি নিয়ে? বাবাকে ওল্ড এজ হোমে পাঠাবো সেই বিষয়ে। সত্যি? বাবা হোমে গেলে তোমারও জ্বালা কমবে, আমারও শান্তি, তাই না? দেখো, একদম বাজে কথা বলবে না, বুঝলে? তুমি জানো তোমার বাবা সারাদিন কি করেন? কি করেন? পদ্ম সুনীলকে পর্যন্ত আমাদের বিরুদ্ধে উস্কাচ্ছেন। সাংঘাতিক প্রবলেম। এর জন্য তো কিছু করতে হবে। ইয়ার কি করছো না? মজা করছো? শোনো, যতই আর কি মারো, একদিন কিন্তু এর ফল তোমায় পেতে হবে। ঠিক পছতাবে, দেখো। কি গো, কি ভাবছো? এখনো এই সংসার ছেড়ে আসতে তোমার এত কষ্ট? চলে এসো, অনেক তো হলো। তোমার সাধ্যের থেকে তুমি অনেক বেশি করেছো তোমার ছেলে মেয়েদের জন্য। বাবা, বাবা, এভাবে বসে কি ভাবছো? ভাবছি তোর মার কথা। মায়ের কথা? হঠাৎ? গিন্নি আমাকে ডাকছে, জানিস? বলছে অনেক তো হলো, যা যা কাজ করার সবই তো করে দিয়েছ, আর কেন ওখানে পড়ে আছো? এবারে আমার কাছে চলে এসো। আরে সুরমা তোকে খুব ভালোবাসতো না রে? হ্যাঁ, যেন লক্ষ্মী প্রতিমা। হ্যাঁ, কত স্বাদ ছিল বুজুকে নিয়ে, কত স্বপ্ন। মৃত্যুর আগের দিনও আমাকে বলেছিল, দেখো বুজুর যেন কোনো কষ্ট না হয়, তুমি ওকে দেখো না। আমার ভালোবাসায় কি কোনো খামতি ছিল? ঠিক আছে, আর বকবক করতে হবে না, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। পদ্ম, শোন। হ্যাঁ, বলো। ভালো থাকিস, সাবধানে থাকিস। ঠিক আছে। শুনছো, আজ আমার মেয়ে ফোন করেছিল। তাহলে তো ভালো কথা। আমার মেয়েও ফোন করে না, ছেলেও ফোন করে না। কি করবে বলো, সবই তোমার কপাল। তবে ছেলে মেয়ে ছেড়ে বৃদ্ধাশ্রমে বেশ ভালোই আছি। তা অবশ্য ঠিক।
কাকে চান? এই বৃদ্ধাশ্রমের অফিসটা একটু খুঁজছিলাম। এই সোজা চলে যান। আচ্ছা, থ্যাঙ্কস। আরো একজন আমাদের সঙ্গী হবে। আপনি আসুন, দেখুন, কথাবার্তা বলুন। এক্সকিউজ মি। হ্যাঁ, পরে কথা বলছি, রাখুন। হ্যাঁ, আসুন, বসুন। নমস্কার। নমস্কার। আমার কিছু কোয়ারিজ ছিল। হ্যাঁ, বলুন। আমার খুবই পরিচিত একজনকে আপনাদের এখানে রাখতে চাই, তো এরই ব্যাপারে আর কি ডিটেলসটা জানতে চাইছিলাম আপনার কাছে। দেখুন, আমাদের এখানে তো অনেকেই আছেন, তা উনিও আসলে ওনার কোনো প্রবলেম হবে না। তো ওই 3 লাখ টাকা ডিপোজিট আর মাসে 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 10,000 টাকা করে। 3 লাখ একটু বেশি হয়ে যাচ্ছে না? আমরা কি প্রোভাইড করছি সেটা তো দেখুন। বলুন। সকালবেলা চা, বিস্কুট, একটু বেলার দিকে রুটি, সবজি, আবার দুপুরবেলা ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি, মাছ, বিকেলবেলা চা, বিস্কুট খেলে বিস্কুট, মুড়ি খেলে মুড়ি, আবার রাত্রেবেলা রুটি, সবজি, আর সপ্তাহে একদিন মুরগি কিংবা পাঁঠার মাংস। আচ্ছা আচ্ছা। আর ছোটোখাটো কোনো শরীর খারাপ হলে আমাদের নিজস্ব ডক্টর আছে। আর যদি কিছু বড়সড় কিছু হয় তাহলে সম্পূর্ণ দায় দায়িত্ব খরচাপাতি সব কিন্তু আপনার। সে ঠিক আছে, ওনার কোনো অসুবিধা হবে না তো? বাড়িতেই বা কোন সুবিধাতে ছিলেন বলুন? মানে কিছু না, নাম রেজিস্টার করুন। হ্যাঁ, দিন। হ্যাঁ বুঝু, আমি ফাইনাল করে দিলাম। আমি তো ভাবতেই পাচ্ছি না এই ছেলেকে বাবা খাইয়ে পরিয়ে মানুষ করেছে। তোমার কথা শুনে আমারও প্রথমে বিশ্বাস হয়নি। বাবা যায়, নিজের বাবাকে কেউ এভাবে। হরির কপালে বোধহয় এটাই প্রাপ্য ছিল। বুঝু আবার ওর বউয়ের হয়ে সাফাই গাইছে। কি করবে, ওর তো কিছু করার নেই। করার নেই মানে? আরে রনিতা না জানতে পারে, কিন্তু বুঝু তো খুব ভালো করেই জানে যে কেমন ভাবে ওর বাবা কত কষ্ট করে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছে। সবাই তো আর এক ধাতুতে গড়া না, কেউ কেউ অন্যরকমও হয়। সেই তবে মানুষের মধ্যে কিছুটা বোধহয় মনুষ্যত্ব থাকা ভালো। বুঝুকে কি বলবো, অনন্যা আমার বউ, সে আবার আর এক রকম। বললাম বাবাকে আমাদের কাছে রেখে দিই। শুনে কি বললো জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আজকের দিনে বাবা মার প্রতি ছেলে মেয়েদের যা ভালোবাসা নমুনা, হরিবল। শোনো, মা ফোন করেছিল জানো? কি বলছেন? বলছিল তোমার বাবা তো ওল্ড এজ হোমে যাচ্ছেন, তার আগে ব্যাংকের টাকা পয়সা, শেয়ারের কাগজ, দলিল, এই সমস্তগুলো যেন আমরা বুঝিনি। তোমার মা একটা ভুল করেছেন। কি গো? তোমার মায়ের গয়না সেগুলো দেখো, আমার মাকে নিয়ে কিন্তু কোনো রকম ঠাট্টা হবে না বলে দিচ্ছি। আমি পাগল না মাথা খারাপ? ওনার মতন মহিষী মহিলাকে নিয়ে ঠাট্টা? আবার তুমি যদি এভাবে কথা বলো না, আমি কিন্তু একেবারে এ বাড়ি ছেড়ে চলে যাব, যতদিন না তোমার বাবা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। সে তুমি যা ভালো বুঝে করো। তাই তো? ঠিক আছে। বাবা, বাবা, কিছু বলবে? হ্যাঁ বলো। আপনার ছেলে বলছিল, না মানে আপনার তো বয়স হচ্ছে, আজ বাদে কাল যদি কিছু একটা ঘটে যায়, তাই আর কি বাড়ির দলিল, শেয়ারের কাগজ, ওগুলো যদি আপনি একটু ওকে বুঝিয়ে টুজিয়ে দিতেন, ব্যাংকের টাকা পয়সা, এই সমস্তগুলো আর কি।
তাহলে খুব ভালো হতো বাবা। বুঝু এ কথা বলেছে? হ্যাঁ বললো, ওর তো দায়িত্ব আছে, সবকিছু ওকেই তো বুঝে নিতে হবে। আফটার অল এই ফ্যামিলির ওই তো একমাত্র দাবিদার বলুন। হ্যাঁ তা তো বটেই, তবে আগে তো কখনো বুঝু এসব কথা বলেনি। বলেনি, আজ সময় হয়েছে তাই বলছে। কারণ আপনি তো আর বেশি দিন এ বাড়িতে থাকছেন না। তার মানে কেন থাকবো না কেন? আমরা সবাই ভেবে দেখলাম আপনাকে একটা ওল্ড এজ হোমে রেখে আসবো, তাতে আপনারও অনেক সুবিধা হবে আর আমরাও একটু শান্তি করে থাকতে পারি আর কি। ওল্ড এজ হোম? কোনো অসুবিধা হবে না, ওখানে সব রকমের ব্যবস্থা আছে। আগামী রোববার আপনাকে নিয়ে যাব। ও আসলে ঠিক বলতে পারছে না বাবা, তাই আমি ভাবলাম আমিই বলে দিই। আপনি শনিবার দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন কেমন? রবিবার সকাল সকাল বেরোতে হবে তো, পদ্মকে বলে রেখেছে ও আপনার সব জিনিস গুছিয়ে রাখবে। রোববার সকাল সকাল বেরোতে হবে কেমন? আমি আসি বাবা। আসলাম। এই রনিতা, ভাইয়ের কাছে শুনলাম তোমরা নাকি গ্যাংটক বেড়াতে যাচ্ছ। হ্যাঁ ওই কথা হয়েছে, দাঁড়াও আগে। ও তো এখন টাটাতে আছে, ফিরুক, দেখা যাক, হয়তো আর্লি নেক্সট মান্থ আমরা যাব। গ্যাংটক অ্যামেজিং। তবে আমার দুর্ভাগ্য হচ্ছে যে তোমার ননদের মানে নোনা জল ছাড়া কিছুই পছন্দ হয় না। অবত্যা দীঘা কিংবা পুরী। এই খবরদার, কি হচ্ছে বলো তো? এই দেখেছো? আচ্ছা তোমরা একটা কি বলবে বলে এসেছিলে না? হ্যাঁ বলো। আমি কিছু বলতে পারবো না। তুমি বলবে না তোকে আমি বলবো? না আমি কিছু বলবো না। তো করে বুঝলাম, তবু একটা কথা বলো। অনন্যা, আমি তো কিছু বলবো বলে আসিনি। আমার মনে হয় তোমরা বরং একটু ডিসাইড করে নাও কে বলবে আর কি বলবে। না না, ওই মানুষটার সামনে মিথ্যে আমি পারবো না। রবিবারে কি তাহলে বাবাকে? সেরকমই তো ডিসাইড করা হয়েছে। আমি কিছু জানি না, আমি একটা কাজ করছি, তোমার ভাইকে ফোনে ধরে দিচ্ছি, তুমি কথা বলে নাও। না না না, আমার কিছু বলার নেই, তোমরা যেটা ডিসাইড করবে সেটাই ঠিক। কি বলো? আমি বলছিলাম ব্যাপারটা আর একবার ভেবে দেখলে হতো না? না, এ বিষয়ে আর কিছু ভাবার দরকার নেই। এই পদ্ম, একবার শোন। হ্যাঁ যাই, বলো। শোন, এইটা রাখ। এটা কি? এটা তোর প্রয়োজনে লাগবে, এটা যত্ন করে রেখে দে, লুকিয়ে রাখবি, কেউ যেন না দেখে। ওরে বাবা, 10 লক্ষ টাকা? এতগুলো টাকা? তুই আর সুনীল বিয়ে করবি, তখন ছেলে মেয়ে হবে, তোদের তো খরচ বাড়বে রে। তখন তো টাকার প্রয়োজন হবে, তাদের মানুষ করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে। আমি তো তখন থাকবো না, তখন এই টাকাটা তুই কাজে লাগাবি তাদের মানুষ করার জন্যে। বাবা, তুমি আমাদের জন্য এত ভাবো? থাক থাক, শোন, চিরজীবন সম্মানের সঙ্গে বাঁচবি, মাথা উঁচু করে বাঁচবি, কখনো মাথা নিচু করিস না। আরে হরিপ্রসাদ, কি ব্যাপার হে? কদিন তোমার দেখা সাক্ষাৎ নেই কেন? কি হলো? হ্যাঁ গো,
এভাবে চুপচাপ বসে? না কিছু না। কিছু না বললেই হলো? তোমায় দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বুজু রনিতা আমাকে ওল্ড এজ হোমে পাঠাতে চায়। আমি বোধহয় এই সংসারে বেমানা। বুজু রনিতা তোমাকে এ বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে আর তুমি তাতে রাজি হয়ে যাচ্ছ? এ হয় না হরিপ্রসাদ। আমি বুজুর সঙ্গে কথা বলবো। না না, এসব আলোচনা করার কোনো দরকার নেই। থাকবে কেন? রনিতা না জানুক, বুজু তো জানে যে ওর জন্য তুমি কি করেছো। সে সব বাপ মাই করে। করলেও একাধারে তুমি বাপ ও মা দুয়ের কর্তব্য পালন করেছো। সুরমা যখন মারা যায় তখন বুজু অনন্যার বয়স কত? দেখো ভুবন, আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। চিন্তা এখন শুধু একটাই, বস্তির ছেলে মেয়েগুলোর কি হবে। আমি চলে গেলে ওদেরকে দেখবে। কিরে কিরে, জিনিসপত্র গুছিয়ে রাখতে বলেছিলাম, করেছিস? কি হলো, কোনো উত্তর দিচ্ছিস না? বাবা, এমন ভান করছিস যেন নিজের বাবাকেই পাঠাচ্ছিস বৃদ্ধাশ্রমে। পারিসও বটে তোরা। নিজের বাবা বেঁচে থাকলে তাকে বৃদ্ধাশ্রমে নয়, মাথায় করে রাখতাম। তোমাদের মতো আস্থা করে ফেলে দিতাম না। কে কি বললি? মুখে মুখে কথা? আচ্ছা, খুব কথা বেড়েছে না রে তোর? ঠিক আছে, দাঁড়া, ওনার পরেই তোকে তাড়াবো। তাড়াতে হবে না। ওই মানুষটি বাড়ি থেকে চলে গেলে আমি নিজেই চলে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? আছে নাকি কোনো চুলো? জানি না, তবুও তোমার কাছে আর নয়। তাই? আচ্ছা, খুব সাহস বেড়েছে না তোর? খুব সাহস। খুব শিগগিরই তোর ব্যবস্থা করছি। হ্যালো, কে? বাবা, আমি রাতুল। ও রাতুল, বলো। কেমন আছেন? হ্যাঁ ঠিক আছি, আমি বেঁচে আছি। আমি সব শুনলাম বাবা। শোনো, যা বলবে স্পষ্ট করে বলো। আমার খুব খারাপ লাগছে বাবা। কেন, তোমার খারাপ লাগছে কেন? মানে এই বয়সে আপনাকে। দেখো, তুমি এ নিয়ে বিচলিত হয় না, বুঝলে? বাবা, আপনি পারলে আমায় ক্ষমা করবেন। আমি আপনার যোগ্য ছেলে হয়ে উঠতে পারলাম না। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। শুনেছেন তো? হ্যাঁ, সবই শুনলাম। দিনকাল কি পড়লো ডাক্তার? হ্যাঁ, নিজের মেয়ে সেও বাপকে রাখতে অস্বীকার করে। রাতুল বলছিল অনন্যাও নাকি হরিপ্রসাদের কপালে বোধহয় এই দুর্ভোগই ছিল, বুঝলে? জানি না, হরির বোধহয় দিন ঘনিয়ে এলো। তবে একটা কথা কি জানো ডাক্তার, ওই বস্তির বাচ্চাগুলোর হরির অবর্তমানে কি হবে ভেবে না আমি ভাবলাম সত্যি যদি খারাপ কিছু ঘটে আমি ওদের দেখভাল করব, বুঝলে? যাকে এখন আসি গো ডাক্তার। দুই বন্ধুর যে কি মানসিকতা আমি ভাবতেও পারি না। আচ্ছা,
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো, আবার হাঁ করে দাঁড়িয়ে রইলেন? যান, আমার এখন অনেক কাজ আছে, যান এখান থেকে। না মানে বুঝু বুঝু মানে কি বুঝু? কি বুঝু? বুঝু মানে কি? দেখুন, ওরকম মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ওর মন গলাতে পারবেন না। আপনার চালাকি না আমি খুব ভালো করে বুঝি। না মানে আর তো কটা দিন। কটা দিন মানে কি বলতে চান আপনি? দেখুন, আমার হাতে এখন অনেক কাজ আছে, দয়া করে আমাকে সেগুলো করতে দিন। যান এখন, আমার মাথা খাবেন না। মন খারাপ? হ্যাঁ, বাবাকে ওরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। জানি। জানো তো, আমি ভাবছিলাম বাবা যে টাকাটা আমাকে দিয়েছিল সেটা দিয়ে আমরা যদি বাবাকে অন্য কোথাও গিয়ে রাখি। টাকাটা নেওয়া তোমার উচিত হয়নি। সেটা না নিলে বাবা যে আরো কষ্ট পেত। জানি, কিন্তু বাবা কি আমাদের সঙ্গে থাকবে? আমি বললে হয়তো না করবে না। জানো তো, আমার ছোটবেলাকার কিছু স্মৃতি সবকিছু মনে পড়ছে। ছোটবেলায় বাবা মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সে সব আমার এক এক করে মনে পড়ছে। মা, এলাম তাহলে, অনেক দেরি হয়ে গেছে। সাবধানে যাবি, অনেক রাত্রি হয়ে গেল। পৌঁছে ফোন করিস। আচ্ছা মা, আমি পৌঁছে ফোন করব। আচ্ছা ঠিক আছে, বাই। বাবা, তুমি এখনো ঘুমোচ্ছ? কি গো, তাড়াতাড়ি ডেকে দাও, বেরোতে হবে, এত দূর যাবে। বাবা, আরে তোমাকে বলেছিলাম না যেতে হবে আজকে। বাবা, বাবা, কি হলো, এখনো কি ওঠেনি নাকি?
আরে কোনো উত্তর নেই কেন? কি গো? এগুলো সব দিয়ে দিল? শেয়ারের কাগজগুলো আছে, সব দিয়ে দিল। দেখি তা তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকলে কেন? যাও, তোমাকে তো বেরোতে হবে এখন। বাবা নেই। ঠিক আছে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, যাও ফোন করো, ডাক্তার রায়কে ফোন করে ডাকো, ডেথ সার্টিফিকেটটা লিখে দেবেন। আর ওনার বন্ধু ভুবনবাবুকে অবশ্যই কল করো। দাঁড়িয়ে রইলে কেন? যাও, এগুলো তোমাকেই তো করতে হবে। কি যে করি। হ্যালো, কখন, কিভাবে হলো? হ্যাঁ, তার ওই অনন্যা, অনন্যা, সে কি কথা? বাবা কি হলো? তোর দাদু আর নেই। হ্যাঁ বলছি, কাল রাতেই সব শেষ। হ্যাঁ, আগাম কোনো বার্তা দিল না। ঝড় উঠেছিল, বৃষ্টি এলো কই? হার্ট ফেল, মনে হয় কোনো দুশ্চিন্তা থেকেই। জানি জানি, সব জানি। হরির সঙ্গে আমার রোজই কথাবার্তা হতো। যাকে চলি। যাওয়ার আগে একটা খবর দিলে না? আর বেশি দিন নেই। তুই আর সুনীল বিয়ে করবি, তখন ছেলে মেয়ে হবে, তোর তো খরচ বাড়বে রে। তখন তো টাকার প্রয়োজন হবে, তাদের মানুষ করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে। আমি তো তখন থাকবো না। তখন এই টাকাটা তুই কাজে লাগাবি তাদের মানুষ করার জন্যে। ভালো থাকিস, সাবধানে থাকিস। বাবা